একটি পুরাতন হারিকেনকে কিভাবে নতুনে রূপ দিল দেখেন। এই যে জং লাগা এই হারিকেনটি একজন ভাই তার কাছে নিয়ে আসছে, বলছে অনেক জায়গায় নিয়ে গেছি, এটা কোনো কাজ হচ্ছে না, আপনি আমাকে এটা আবার নতুন করে করে দেন। এটা আপনি দেখেন কিভাবে সেই এই পুরাতন জং লাগা হারিকেনটি আবার একদম বাজারে চকচকা নতুনের মতো করে দেন। আপনি কাজটা দেখেন। আসলে এই ধরনের হাতের কাজগুলো কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। দেখেন আপনি, তাকে বলছে আপনি 5টা 10 মিনিট বসেন, আমি ছেড়ে দিচ্ছি। সে কিন্তু প্রথমে ঝাড়ু দিয়ে ভালোভাবে হারিকেনটি পরিষ্কার করে নিল, এরপর স্প্রে করে এই যে এখানে জং লাগা যে সমস্ত ময়লা আছে সবগুলো কিন্তু অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। দেখেন এখন একদম দেখেন পরিষ্কার হয়ে গেছে। এখন সে আবারও একটি টুথব্রাশের মাধ্যমে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে মেডিসিন দিয়ে। এখন একে একে সব জিনিসপত্র সে তুলে নিব। এখন নতুন করে কাজ শুরু করতেছে। এই যে দেখেন, এখন কি আপনার মনে হয় সেটা প্রথমে যে জং লাগা একটা হারিকেন নিয়ে আসছিল সেটার মতো? এটার ভিতরে যেটা দিছে সেটাকে আমরা সিটাঙের ভাষায় বত্তি বলি। অনেক আগের কথা, আসলে এখনকার মানুষ সেগুলো জানবে না। লোক যেগুলা যিনি নিউ জেনারেশন তারা এটাকে কি বলে সেটাও জানে না। সেটাকে কিন্তু বত্তি বলে। আমি নিজেও কিন্তু কিনে দিছি। দেখেন একদম নতুনের মতো হয়ে গেছে। এখন ভিতরের কাজ করবে সে। এটা হচ্ছে মূলত সেই ওই যে মাঝখানে একটা গ্লাস থাকে ওইটা, মানে লকের মতো, এটা হাতে টেনে উপরে তুলে তারপর গ্লাসটা লাগাইতে হয়। সেজন্য কিন্তু সেই উপরে একটা লকের মতো লাগাই দিছে। এই যে আমি যেটা বললাম বত্তি, এটাকে সিটাঙের ভাষায় বত্তি বলে। দেখেন অনেকের কিন্তু পুরোনো কথা মনে পড়ে যাবে এই ভিডিও দেখলে। এখন কি করে দেখার বিষয়, এই যে ভিতরে কেরাসিন দিচ্ছে। কেরাসিনের আমল তো শেষ, এখন আসছে রিচার্জেবল লাইটের আমল। দেখেন এই যে গ্লাসটা, কত গ্লাস দিয়ে ভাঙছি আমরা, আল্লাহ আকবার। লাগাই দিবে এখন। এই যে হয়ে গেল নতুনের মতো হারিকেন। ভিডিওটি ভালো লাগলে